হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ নিউ রেসিপি। আজ নিয়ে এসেছি আমার ঠাকুমার হাতের তৈরি কাতলা কালিয়ার রেসিপি। যদিও আমার ঠাকুমা ঢাকার মানুষ ছিলেন, ওখানকারই রেসিপি মূলত, তার মধ্যে হয়তো আমাদের আধুনিকতার কিছু ছোঁয়া অ্যাড হয়েছে। তো এখন আমরা কাতলা মাছের কালিয়া দিয়ে শুরু করছি। তার মধ্যে কোয়াইট অবভিয়াসলি যেটা আমাদের লাগবেই সেটা হলো কাতলা মাছ। আমি তার জন্য 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং কাতলা মাছগুলোকে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে রেখেছিলাম। আর লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি। ফোড়নের জন্য আমি ইউজ করব তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা আর কিশমিশ। এবার প্রথমেই কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। একটু ভালো করে সর্ষের তেল দিলাম যাতে মাছগুলো ভালো করে ভাজা হয়ে যায়। এবার একটা একটা করে মাছ সর্ষের তেলে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে মাছগুলো ভালো করে ভাজা হয়ে যায়। এই দেখুন, মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে রেখেছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। যতটুকু পেঁয়াজ ছিল সবটুকু পেঁয়াজই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং হালকা করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা বাদামি রঙের হয়ে যায়। আমার মনে আছে আমি যখন খুব ছোট ছিলাম তখন একবার এই রান্নাটা আমার ঠাকুমা আমাকে করে খাইয়েছিল। খুবই সুস্বাদু হয় রান্নাটা, সকলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় ভালোই লাগবে, যদিও খুব কম উপকরণ দিয়েই রান্নাটা তৈরি হয়ে যায়। খুব বেশি উপকরণ এই রান্নার জন্য লাগে না। দেখতেই পাচ্ছেন কিশমিশটাকেও আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এবার এই কিশমিশ আর এই পেঁয়াজটা যেটা আমি লাল লাল করে ভেজে রেখেছিলাম সেটাকে আমি আলতো করে তুলে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে রাখবো এবং একটুখানি কিছুক্ষণ রাখবো যাতে ওটা ঠান্ডা হয়ে যায়। কারণ এই গরম অবস্থায় যদি আমি মিক্সার চালাই তাহলে খুব একটা ঠিক হবে না, সেই জন্য ওটাকে কিছুক্ষণ রেখে দিয়ে ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। এবার অন্যদিকে কড়াইতে তেলটা অনেকটা গরম হয়ে গেছে, ওখানে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং সঙ্গে ওই যে মশলাগুলো ছিল যেগুলো যেমন তেজপাতা, শুকনো লঙ্কা এবং গরম মশলা, সেগুলো সব একে একে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ওটাকে একটু স্টিয়ারিং টাইম দিয়ে তারপর তার মধ্যে আমি যে টমেটো কুচিগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম এবং প্যারালালি আমি আরেকটা বাটিতে একটুখানি মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য আমি দিলাম হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে তাই একটু কম লঙ্কার গুঁড়ো দিলাম, চাইলে আপনারা নিজেদের স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিতে পারেন, এবং জিরের গুঁড়ো, এবং একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওইটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যেখানে আমি টমেটোর মশলাটা দিয়েছিলাম। আর পেঁয়াজটা যখন আমি পেস্ট করব তখন একটু আদা কুচি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওই পেঁয়াজটা আর আদা আর ওই কিশমিশটাকে আমি ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি। এবার তেলের মধ্যে ওইটা ভালো করে কষা হয়ে গেলে ওই পেঁয়াজ আর কিশমিশ বাটা আর আদার বাটাটা আমি এখানে দিয়ে দিলাম এবং ভালো করে কষাতে লাগলাম যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে, ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, যদিও এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র রঙটা একটুখানি লালচে আনার জন্যই আমি এই লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম। তারপর যেটা আমি দিয়ে দিলাম সেটা হলো দুধ। এক্ষেত্রে আপনারা নর্মাল দুধও ইউজ করতে পারেন, আমি গুঁড়ো দুধটাই ইউজ করেছি। গুঁড়ো দুধটা দিলে এমনি রান্না একটু টেস্টটা ভালো আসে, সেই জন্য গুঁড়ো দুধটাই আমি ইউজ করি। এবার ভালো করে ওই মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে ভালো করে তেল বেরোয়। ভালো করে তেল বেরিয়ে গেলে তার মধ্যে আমি একটু গরম জল অ্যাড করেছি। চেষ্টা করবেন রান্নায় সবসময় গরম জল দিয়ে রান্না করতে, সেক্ষেত্রে রান্নাটা একটু বেটার হয়। এবার ওটা ভালো করে ফুটে গেলে তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোর মধ্যে যাতে ভালো করে নুন এবং অন্যান্য মশলা ঢুকে যায় সেটা একটু দেখে নিয়ে ভালো করে আমি একটু ঢেকে দিলাম এবং 3-4 মিনিটের জন্য ওটাকে ঢেকে দিলাম। 3-4 মিনিট পর আমি খুলে দেখে নেব যে একটুখানি ঠিকঠাক রয়েছে কিনা।
তারপর তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এক্ষেত্রে আমি বলে রাখি, ঘি আর গরম মশলাটা কিন্তু এই রান্নায় টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে। গরম মশলা আমি সানরাইজেরই ইউজ করেছিলাম। ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে ঘি আর গরম মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে দিয়ে এবার আমি কিছুক্ষণ আবার ঢাকনাটা চেপে রেখে দেব একটুখানি জিনিসটাকে বসার জন্য, যাতে ঘি আর গরম মশলাটা পুরো রান্নাটার মধ্যে মিশে যেতে পারে। এই হলো আমার ফাইনাল আউটপুট। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।